গ্রাম্য ব্যক্তি আগমন করে বললেন, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেমনে বুঝবো আপনি আল্লাহর নবী? ওগো আল্লাহর নবী, আমি কেমনে চিনবো, কেমনে বুঝবো যে আপনি আল্লাহর নবী? ওয়ালা ইন দাউতু হাদাল ইসকা মিন হাদিহিন নাখলা আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওই গ্রাম্য লোকটাকে বললেন, এ গ্রাম্য উম্মত আমার, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের যে কাঁদি আছে, ওই কাঁদিটা আমি যদি ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আর কাঁদিটা আমি ডাক দেওয়া মাত্রই যদি আমার খেদমতে আপনা আপনি চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবে আমি আল্লাহর রাসূল? গ্রাম্য লোকটাকে নবী বলতেছে, ওই যে একটা খেজুর গাছ দেখা যায় না, ওই খেজুর গাছের উপরে যে কাঁদি আছে, আমি যদি কাঁদিকে ডাক দেই আর ওই কাঁদিটা যদি দৌড়ে আপনা আপনি নিজে নিজে আমার খেদমতে চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবে যে আমি আল্লাহর রাসূল? ফাদাহু, নবী ডাক দিলেন, ফাজালা ইয়ানজুলু মিনান নাখলাতি হাত্তা সাকাতা ইলান নবী, যেই মাত্র নবী খেজুর গাছের কাঁদিকে ডাক দিয়েছে, এক সেকেন্ডের জন্য বিলম্ব না করে ওই খেজুর গাছের কাঁদিটা আদবের সঙ্গে নবীর খেদমতে এসে বসে পড়েছে। আসতে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সত্যিকারের আশিক যেমন কান্না করেছে, মহান স্রষ্টা নির্জীব সৃষ্টি মালা রুহালাহুম, যাদেরকে আল্লাহ রূহ দান করেন নাই, এরাও আল্লাহ নবীর প্রেমে কান্না করেছে। তিরমিজি শরীফে 3627 নম্বর হাদিস, ওয়ান আনাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবা ইলা লিসকি জিজিন। হযরত আনাস বলেন, আল্লাহর নবী পুরাতন একটি খেজুরের গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। ওয়াত্তাখাযু লাহু মিম্বারান, সাহাবায়ে কেরাম কাঠ দিয়ে উন্নত মানের একটি মেম্বার নবীর জন্য তৈরি করলেন। ফাখতাবা আলাই, আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য এবার মেম্বারে উঠলেন। ফাহান্নাল জিজআ হানিনান নাকা, ওই মরা খেজুর গাছটি উটনির বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতে লাগলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর নবী এতদিন তো মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে জুমার খুতবা দিছেন, আর আজকে খুতবা দেওয়ার জন্য উন্নত মানের কাঠের তৈরি মেম্বার উপরে দাঁড়িয়েছেন, খুতবা দিবে। ওই সময় এই মরা খেজুর গাছটা উটনির বাচ্চার ন্যায় হাউমাউ করে কান্না করতে লাগলেন। আর বুখারী শরীফে 3582, 83, 84 এই হাদিসগুলোর মধ্যে আছে, ও সিয়াহাস সবিয়্যি, মায়ের কোল থেকে বাচ্চাকে টান দিয়ে ছিনিয়ে নিলে ওই বাচ্চা যেমন কান্না করে, আল্লাহ রাসূল খেজুর গাছকে পরিত্যাগ করে নতুন মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিবেন, ওই দৃশ্য দেখে বড় খেজুর গাছটা ওইভাবে হাউমাউ করে কান্না করতে লাগলেন। ফানাজালান নবিয়্যু, আল্লাহ রাসূল এবার খেজুর গাছের কান্না দেখে জমিনে অবতরণ হলেন। ফামাসসাহু, হাত দ্বারা স্পর্শ করলেন। ফাসাকানা, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আর সুনানে ইবনে মাজাহ 1405 নম্বর হাদিসে আছে, ফাআতাহু ফাহতাদানাহু ফাসাকানা ফাকালা লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। সুনানে ইবনে মাজাহ 1415 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী মেম্বার থেকে নিচে অবতরণ করে খেজুর গাছের কাছে আসছে। ফাহতাদানাহু, বুকের সাথে খেজুর গাছকে এইভাবে জড়িয়ে ধরছে, আলিঙ্গন করছে। ফাসাকানা, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ফাকালা লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। নবী আমার বললেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা শোনো, আমি যদি
নিজের বুকের সঙ্গে আলিঙ্গন না করতাম, তাহলে এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত আমার বিরহে কান্না করত। আমার প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য খেজুর গাছ কান্না করত। কিয়ামতের আগে পৃথিবীর কোন শেষ প্রান্ত থেকে আমার কোন উম্মত এসে যদি হজ করতে আসতো, আমার এই উম্মত ওই মরা খেজুর গাছের কান্না সকানে তারা শুনতে পাইতো। মোহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাবেন। কি গাছ লাগাবেন? খেজুর গাছ লাগাবেন। প্রমাণ তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমার যে উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, এই একবার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার বরকতে ওর জন্য আল্লাহ জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগাবে। একজন আসে নবীর প্রেমে যা যা করেছে, খেজুর গাছ নবীর প্রেমে তাই করেছে। সত্যিকারের আশেক যারা, যেমন নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য অক্ষ করে দিয়েছে, ঠিক তদ্রূপ ভাবে খেজুর গাছ নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য তার সন্তান অর্থাৎ খেজুরকে অক্ষ করে দিয়েছে। প্রমাণ তিরমিজি শরীফের 3628 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কল জাআ আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফামা আরিফু আন্নাকা নাবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য ব্যক্তি আগমন করে বললেন, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি কেমনে বুঝবো আপনি আল্লাহর নবী? ওগো আল্লাহর নবী, আমি কেমনে চিনবো, কেমনে বুঝবো যে আপনি আল্লাহর নবী? ওয়ালা ইন দাউতু হাদাল ইসকা মিন হাদিহিন নাখলা আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওই গ্রাম্য লোকটাকে বললেন, এ গ্রাম্য উম্মত আমার, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের যে কাঁদি আছে, ওই কাঁদিটা আমি যদি ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আর কাঁদিটা আমি ডাক দেওয়া মাত্রই যদি আমার খেদমতে আপনি চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবে আমি আল্লাহর রাসূল? গ্রাম্য লোকটাকে নবী বলতেছে, ওই যে একটা খেজুর গাছ দেখা যায় না, ওই খেজুর গাছের উপরে যে কাঁদি আছে, আমি যদি কাঁদিকে ডাক দেই আর ওই কাঁদিটা যদি দৌড়ে আপনি নিজে নিজে আমার খেদমতে চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবে যে আমি আল্লাহর রাসূল? ফাদাহু, নবী ডাক দিলেন, ফাজালা ইয়ানজুলু মিনান নাখলাতি হাত্তা সাকাতা ইলান নবী। যেই মাত্র নবী খেজুর গাছের কাঁদিকে ডাক দিয়েছে, এক সেকেন্ডের জন্য বিলম্ব না করে ওই খেজুর গাছের কাঁদিটা আদবের সঙ্গে নবীর খেদমতে এসে বসে পড়েছে। আসতে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর খেদমতে এসে পড়ে গেছে। সুম্মা ক্বালা ইরজি ফাআদা, নবী এবার বললেন, কাদি তুমি তোমার জায়গায় চলে যাও। কাদি চলে গেলেন। আসলামাল আরাবিয়্যু, এই অলৌকিক ঘটনা দেখে গ্রাম্য লোকটা কালিমায়ে শাহাদাত করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, মুসলমান হয়ে গেলেন। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কিরামদের হৃদয়ে নবীজির ভালোবাসা কম ছিল না, বেঁচে ছিল। নিজের জানের থেকেও সাহাবায়ে কিরাম আল্লাহ রসুলকে ভালোবাসতেন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ, এই মিশকাত শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের 1 নম্বর খণ্ডের 139 এবং 40 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রওয়ায়াত আছে। আল্লাহ রসুল যখন ওমরের
সামনে বুখারী শরীফের ওই 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, এই হাদিসটা যখন বর্ণনা করলেন, এই হাদিসটা শোনার পরে ওমর আল্লাহর নবীকে বলতেছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওগো আল্লাহর নবী, দুনিয়ার সব কিছুর অপেক্ষায় আপনাকে ভালোবাসি, তবে নবী আমার জানের থেকে ওমর কিন্তু আপনাকে ভালোবাসে না। ওমর বলতেছে আল্লাহর নবী, আমি সব কিছুর অপেক্ষায় আপনাকে ভালোবাসি, বাবা মার অপেক্ষায়, সন্তান সন্ততির অপেক্ষা, তবে আল্লাহর নবী আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। ক্বালা লা ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। নবী আমার বললেন, ওই সত্তার কসম করে বলি যার কুদরতি হস্তে আমার জান এবং প্রাণ, হে ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুকাম্মেল ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকেও আমি ওমরকে তুমি বেশি ভালো না বাসবে। ক্বালা ফাইন্নাকা আলআন আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এবার ওমর বললেন, কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওমর বললেন, ওগো আল্লাহর নবী, আমি এই মুহূর্তে আমার জানের থেকেও আপনাকে অনেক ভালোবাসি। নবী বললেন, আলআন ইয়া ওমর, হে ওমর, এই মাত্র তুমি কামেল মোমেন এবং ঈমানদার হতে পেরেছো। আমার এখান থেকে যে সবকটা দিতে চাই সেটা হলো, ওমর নিজের জানের থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসার ওয়াদা করেছে আর প্রতিশ্রুতি দিয়েছে। এর মানে হলো ওমর আল্লাহর নবীকে বুঝাইছেন, হে আল্লাহর নবী, আপনাকে যে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি, এটা প্রমাণ করার জন্য যদি আমার গায়ের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হয়, আল্লাহর জমিনে ঢেলে দিয়ে প্রমাণ করব আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। মোহতারাম হাজির।